যুদ্ধবিরতি হয়েছিল। বোমা থেমে থামেনি, যুদ্ধের প্রস্তুতি। আর এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি আবার শুরু হতে যাচ্ছে সেই আগুন যেটা পুরো বিশ্বের তেলের বাজার, অর্থনীতি আর রাজনীতিকে কাঁপিয়ে দিতে পারে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান যেভাবে নতুন খেলা শুরু করেছে, তাতে শুধু আমেরিকা না, পুরো পশ্চিমা জোটই এখন চাপে। আর সবচেয়ে বড় কথা, ট্রাম্প কি সত্যি আবার বড় ধরনের হামলার পথে হাঁটছেন? আজকের ভিডিওতে আমরা দেখব কেন নতুন করে যুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছে, কেন উপসাগরীয় দেশগুলো ভেতরে ভেতরে বিভক্ত হয়ে গেছে, আর কেন হরমুজ এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপথে পরিণত হয়েছে। আপনি দেখছেন বিডি নিউজ রাডার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো পুরো পরিস্থিতিকে অন্যভাবে দেখতে বাধ্য করবে। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরেই ডোনাল্ড ট্রাম্প যে বার্তাটা দিলেন, সেটা ছিল স্পষ্ট এবং কঠোর। সাংবাদিকদের সামনে তিনি জানান, ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাব তিনি এয়ারফোর্স ওয়ানেই ছুঁড়ে ফেলেছেন। তার ভাষায় প্রথম লাইনটাই তার পছন্দ হয়নি, তাই তিনি পুরো প্রস্তাবই বাতিল করে দিয়েছেন। এটা কেবল রাজনৈতিক নাটক ছিল না, বরং এটাকে অনেক বিশ্লেষক নতুন সামরিক বার্তা হিসেবেই দেখছেন। কারণ এর আগেই ট্রাম্প বলেছিলেন, ইরান হয় চুক্তিতে আসবে, না হয় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই বক্তব্যের পর থেকেই পেন্টাগনের ভেতরে নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা তীব্র হয়ে ওঠে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইতোমধ্যে একটি বড় অপারেশনের খসড়া তৈরি করেছে বলে মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র দাবি করছে। সেই পরিকল্পনার পুরনো নাম ছিল অপারেশন এপিক ফিউরি, যদিও এবার সেটি নতুন নামে বা আরও বড় পরিসরে ফিরে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুদ্ধবিরতির পর এই প্রথমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে এত বড় সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে খবর বের হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, 2টি বিমানবাহী রণতরী, একাধিক ডেস্ট্রয়ার, শত শত যুদ্ধবিমান এবং বিশেষ বাহিনীর সদস্যরা ইতোমধ্যে প্রস্তুত অবস্থায় আছে। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন জানিয়েছেন, নির্দেশ পেলেই বাহিনী অভিযান শুরু করতে প্রস্তুত। তবে এবার শুধু আকাশ হামলার কথা বলা হচ্ছে না, আলোচনায় এসেছে স্থলযুদ্ধের সম্ভাবনাও। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে দক্ষ বাহিনীর সদস্যদের ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাঠানোর পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। বিশেষ করে ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ সবচেয়ে বেশি, কারণ ধারণা করা হচ্ছে সেখানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। এদিকে 82তম এয়ারবার্ন ডিভিশনের প্যারাট্রুপার এবং হাজার হাজার মেরিন সেনা অপেক্ষায় আছে পরবর্তী নির্দেশনার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অভিযান কি এত সহজ হবে? কারণ ইরানও বসে নেই। যুদ্ধবিরতির পর তেহরান খুব দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো আবার সক্রিয় করেছে। হরমুজ প্রণালী ঘিরে ইরানের যেসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, তার বেশিরভাগই আবার সচল হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। আর এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় ভয়, কারণ হরমুজ প্রণালী শুধু মধ্যপ্রাচ্যের কোনো সাধারণ সমুদ্রপথ নয়। পৃথিবীর মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিশাল অংশ এই পথ দিয়েই যাতায়াত করে। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হওয়ার সময়ের ব্যাপার মাত্র। ভিডিওর এই অংশে এসে আপনার মতামত জানতে চাই। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র সত্যি নতুন যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এটা কেবল চাপ তৈরির কৌশল? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর আন্তর্জাতিক রাজনীতির এমন বিশ্লেষণ নিয়মিত পেতে বিডি নিউজ রাডার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এদিকে ইরান এখন শুধু সামরিক শক্তি না, অর্থনৈতিক চাপও ব্যবহার করছে। হরমুজ প্রণালীতে কার্যত নিজেদের শর্ত চালু করেছে তেহরান। বিভিন্ন দেশের জাহাজ এখন IRGCর অনুমতি নিয়ে এই পথ পার হচ্ছে বলে একাধিক সূত্র দাবি করছে। চীন, জাপান, পাকিস্তানের জাহাজের পর এবার ইউরোপীয় দেশগুলোকেও নাকি একই ধরনের আলোচনায় যেতে হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির পরও হরমুজ আর আগের অবস্থায় ফেরেনি। ইরানের পার্লামেন্টের একাধিক নেতা পরিষ্কার ভাষায় বলেছেন, যারা ইরানের সঙ্গে সহযোগিতা করবে তারাই সুবিধা পাবে। আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত জাহাজগুলোর জন্য পরিস্থিতি কঠিন হবে। এখানে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কারণ একদিকে তারা ইরানের ওপর চাপ বাড়াতে চায়, অন্যদিকে হরমুজ পুরোপুরি অচল হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মার্কিন মিত্ররাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপসাগরীয় দেশগুলোর অবস্থান। অনেকে ধারণা করেছিলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সৌদি আরব, আমিরাত, কাতার সবাই একসাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সৌদি আরব সরাসরি বড় সামরিক জোটে নামতে আগ্রহ দেখায়নি, কাতারও সতর্ক অবস্থানে আছে। ফলে সবচেয়ে বড় ধাক্কা গেছে সংযুক্ত আরব আমিরাতের ওপর, কারণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে ইরানের ক্ষোভের বড় অংশ গিয়ে পড়ে আমিরাতের ওপর। পাল্টা হামলায় দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতের খবরও সামনে আসে। এই পরিস্থিতিতে আমিরাত আরও বেশি করে ইসরায়েলের নিরাপত্তা সহায়তার দিকে ঝুঁকছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। এদিকে উপসাগরীয় দেশগুলোর ভেতরের এই বিভক্তি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে।
আগে যেখানে একসাথে অবস্থান নেওয়ার কথা বলা হতো, এখন সেখানে সবাই নিজেদের স্বার্থ হিসাব করছে আলাদা করে। আর ইরান এই বিভক্তিকেই কাজে লাগানোর চেষ্টা করছে। সবচেয়ে বড় বাস্তবতা হলো, যুদ্ধ এখন আর শুধু বোমা হামলার লড়াই না, এটা এখন অর্থনীতি, জ্বালানি এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণের যুদ্ধেও পরিণত হয়েছে। হরমুজ যার হাতে, এই মুহূর্তে কৌশলগত সুবিধাও অনেকটাই তার হাতে। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে, যদি যুক্তরাষ্ট্র আবার বড় আকারে হামলা শুরু করে, তাহলে ইরান কি সরাসরি হরমুজ বন্ধ করে দিতে পারে? যদি সেটা ঘটে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এমন পরিস্থিতিতে ইউরোপও দ্বিধায় পড়ে গেছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে জ্বালানি নিরাপত্তাও তাদের জন্য বিশাল বিষয়। ভিডিওর এই জায়গায় এসে একটা কথা বলতেই হয়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব বাংলাদেশ সহ পুরো বিশ্বের অর্থনীতিতে পড়তে পারে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, পণ্যের দাম বাড়বে, সাধারণ মানুষের জীবনেও চাপ বাড়বে। তাই এই যুদ্ধের প্রতিটি খবর এখন সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে একবার কমেন্টে লিখুন হরমুজ। আমি দেখতে চাই এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কতজন মনোযোগ দিয়ে দেখছেন। এদিকে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে। শান্তি আলোচনা কার্যত স্থবির, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যাত, পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত, উপসাগরীয় ঐক্য ভেঙে গেছে, আর হরমুজে ইরান নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, ট্রাম্প হয়তো এমন একটা সমাধান খুঁজছেন যাতে তিনি যুদ্ধ ছাড়াই রাজনৈতিক বিজয় দাবি করতে পারেন। যদি হরমুজ আবার পুরোপুরি খুলে যায়, তাহলে তিনি সেটা নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন। কিন্তু ইরান কি সেই সুযোগ দেবে? কারণ তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, প্রণালী আর আগের মতো থাকবে না, শর্ত থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, আর যারা ইরানের সঙ্গে সমঝোতায় যাবে তারাই সুবিধা পাবে। অর্থাৎ এখন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দুই পক্ষই পিছিয়ে যেতে চাইছে না। একদিকে ট্রাম্প প্রশাসনের শক্তি প্রদর্শন, অন্যদিকে ইরানের কৌশলগত চাপ, আর মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব দেখছে এই সংঘাত শেষ পর্যন্ত আলোচনায় থামবে নাকি আবার নতুন আগুনে জ্বলবে মধ্যপ্রাচ্য। কারণ ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজে, তখন তার প্রতিধ্বনি পুরো পৃথিবীতেই শোনা যায়। আপনি দেখছিলেন বিডি নিউজ রাডার। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও বড় বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। পরবর্তী বড় আপডেট নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।